আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেই কামনা করি এবং সবাই জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক মতন কাজকাম করুন, সবাই ভালো থাকুন, সেই কামনা করি। তো আশা করি আমি আবার আপনাদের মাঝে লাইভে যুক্ত হলাম। এমডি দিন ইসলাম, আমার চ্যানেলটা এমডি দিন ইসলাম 506, অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। আশা করি অনেকে সাবস্ক্রাইবার উঠে নিচ্ছেন। আমার কথাগুলো মনে হয় ভালো লাগে না ভাইয়ারা, আমার খারাপ লাগে কথাগুলো। আমি নামাজের কথা বলি, আপনাদের ইমানের কথা বলি, এই জন্য মনে হয় আমার কথাগুলো খারাপ লাগে। যদি ভালো লাগে আপনাদের দ্বারে, যদি ভালোবাসা পেতে পাই, আমি যদি ভালোবাসা দিতে পারি অথবা ভালোবাসা আপনারা দিতে পারেন আমাকে, তাহলে অবশ্যই দেখবো আজকের ভিতরে আমাদের সাবস্ক্রাইবার যেন 400-500 সাবস্ক্রাইবার যেন আজকের ভিতরে হয়ে যায়। আমার 300 সাবস্ক্রাইবার ছিল, এই জায়গায় এসে বসে 250 সাবস্ক্রাইবার। তো আশা করি আপনাদের মাঝে যে আপনারা সাবস্ক্রাইবার আমার করে দেবেন আমার এই চ্যানেলটা যাই এমডি দিন ইসলাম 506। তো ভাইয়ারা একটা কথা আবারও বলি, দেখুন আলুর কেজি 80 টাকা, পেঁয়াজের কেজি 200 টাকা, তেলের কেজি যদি 90 টাকা, 190 টাকা তেল, তো এইভাবে যদি দিনের দিন মাছ, চাল, তেল জিনিসের দাম যদি বেড়ে যায়, তা কী খাবে আমরা গ্রামবাসীরা? তো ঢাকা শহর ছেড়ে যেতে হবে গ্রামে, গ্রামে যেয়ে শাক পাতা লতা পাতা খেয়ে জীবন বাঁচন করতে হবে। তো আমি আশা করি আপনাদের মাঝে আপনারা অনেকেই গ্রামে চলে যাচ্ছে ভাইয়ারা। এই যে জিনিসপাতির দাম, ঘর ভাড়ার দাম, প্রতি মাসে বছরে ঘরের দাম বাড়ে। ঘর ভাড়া প্রতি বছরে 500, 1000, 2000 করে বাড়াচ্ছে। 300-500 করে বাড়ায়, তাও চলে গরিবের ঘরে। তো যদি ঘর ভাড়া এত টাকা বাড়ান, তা কীভাবে চলবে বলেন? বেতন পাই 5000, যদি ঘর ভাড়া দিয়ে এলে 4500, তাহলে পোলাপান পালবো কী করে? স্কুলে লেখাপড়া করাবো কী করে? তো আশা করি ভাইয়েরা, আপনারা যারা বাড়িওয়ালারা আছেন, একটু ভাড়াটার দিকে দয়া করবেন। ভাড়া নিম্নতম দামে ভাড়া বাড়াবেন, অথবা 200-300 করে ভাড়া বাড়াবেন। ফ্ল্যাট 500 বাড়ান, কোয়ার্টার ভাড়া 200-300 করে বাড়ায় দেন। এত 1000 টাকা 1200 টাকা যদি রুম ভাড়া বাড়ান, তাহলে তারা কি করবে, কি করে খাবে? এটা আপনাদের মাঝে আমার অনুরোধ। আরেকটা কথা অনুরোধ, এই যে অটো রিক্সা যারা চালান, এলাকা ভিত্তিক আপনারা চালান, কোনো গ্যাঞ্জাম ফাতাত করেন না। হ্যাঁ, আমি দেখতেছি অনেক মানুষ কাম করে ঠিক মতন খেতে পারতেছে না, যেমন আলুর দাম, পেঁয়াজের দাম। অনেকে গ্রামে চলে যাচ্ছে যে না, ডাল ভাত খায় যদি জীবনযাপন করতে পারি গ্রামে করব। এবং অনেকে শাক পাতা লতা খেয়ে দেশে যাচ্ছে। দেশ গ্রাম ভালো লাগে তাদের, ঢাকা শহর একদমই ভালো লাগতেছে না। তো আশা করি আপনাদের মাঝে সবাই দোয়া করবেন যেন সব জিনিসের দাম কমে যায়, যেমন আগের মতো শীতচুল চলে আসে। চালের দাম বস্তা প্রতি 300-400 করে বাড়তেছে। তো আশা করি আপনাদের মাঝে সবাই আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং কি 5 ওয়াক্ত সবাই নামাজ পড়বেন। আমি একটা কথা বারবারই বলি ভাইয়া, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ বিল্লাহ করুন, এবং সবাইকে নামাজের দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন। এবং আপনাদের চরমনায় আপনার 27, 28, 29 3 দিন মাহফিল হবে, সবাই যুক্ত হবেন এই মাহফিলে। এবং আশা করি সবাইকে দাওয়াত দিবেন মাহফিলের জন্য। এবং আমাদের কালাপানি ঢুইপে আদর্শনিক ঢিপলরে এই মসজিদ থেকে আপনার অনেক লোক যাবে, পারলে তাদের সাথে যোগাযোগ করবেন যাওয়ার জন্য। সময় অল্পতে কম, আজকে 26 তারিখ থেকে সবাই গ্রহণ করতেছে, আপনারা করুন। 2 দিনের ভিতরে আপনারা গ্রহণ করুন। যারা যারা যাবেন তারা তাদের সাথে যোগাযোগ করুন। ও আপনার মসজিদের সামনে বিশাল বড় প্যানেল লাগানো আছে, মসজিদের ভিতরে দেখবেন ওই জায়গায় আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে কমিটির, তাদের সাথে যোগাযোগ করে যেতে পারবেন, সমস্যা নাই। তো এর কথাই আপনাদের বলছি, সবাই নামাজ পড়ুন, আল্লাহ বিল্লাহ করুন, সবাইকে পদ্মাশালী হতে বলুন, সবাই নামাজ পড়ুন, আল্লাহ বিল্লাহ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।